সম্ভাব্য যুক্তি তাপমাত্রে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকে বলছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোনও তাও তিনি বলেছিলেন। তবে যুদ্ধ কি হবে কিয়ামতের আগে? তাহলে কি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তার সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে। খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা, বর্তমান ইরান, আফগানিস্তান খোরাসান গঠিত ছিল। এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সে পতাকা ওড়ায়। বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সে বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার রাজা থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাস করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের ফলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে। যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে এখনো জেরুজালেম ও আল আকসা দখলদার ইসরায়েলের কাছে রয়েছে। অনানুষ্ঠানিকভাবে এখনো জেরুজালেম ও আল আকসা দখলদার ইসরায়েলের কাছে রয়েছে। অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসা বিজয় করবে। একই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যাও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহদী থাকবেন, তার মানে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য, পরমাণু বিজ্ঞানীর, সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসছে। এভাবে পাল্টা আক্রমণ চালায় ইরান